আপনি বসেন। এই 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 আস্তে এই তোমরা আমার তিনি আমাকে বলছেন, এসেই তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই। আপনারা এটা রাখেন, আপনারা রাখেন, একটু রাখেন। তো এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন, আমি ওনাদের মধ্যে শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি শিক্ষণীয় ব্যাপার। তাহেরি হুজুরের নিজ গ্রামে মাহফিল করার সময় একদল লোক এসে বাধা দিয়েছে এবং কি মাহফিল করতে দেয়নি। তারপরেও তাহেরি হুজুর সেখানে ঠান্ডা হয়ে এমন সুন্দরভাবে পরিবেশটা ঠান্ডা রেখেছেন, কিভাবে কি করেছেন এবং কি উত্তেজিত লক্ষ লক্ষ এবং কি হাজার হাজার জনতাকে ঠান্ডা করেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আসলে কে বা কারা তাহেরি হুজুরকে মাহফিলে বাধা দিয়েছিল তাদের সেই ভিডিওটি দেখে আসি। আচ্ছা আপনি বসেন, একটু বসেন, তাইলে একটু বসেন না, একটু বসেন, আপনি 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 বসেন। এই 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 আস্তে এই তোমরা আমার আমি এখানে আসিনি, তোমরা উঠলা কেন? এই তোমরা উঠলা কেন? একদম চুপ, একদম চুপ। আপনার একজন বক্ত, আমার সমস্যা আছে, আমার সমস্যা এই আস্তে এই আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমি একবার বলছি আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ, এটা প্রশাসনও জানে। এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন। আপনি কি দরকার আছে? আপনারা বসুন। আচ্ছা ভালো 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 মানুষ, ভালো মানুষ। এই ওনারা কিন্তু অনেক ভালো মানুষ, এর আমাদের এলাকার মেহমান। এই চুপ, একটা কথা বললে কিন্তু খবর আছে, একটা কথা বললে বলা যাবে না, আমি নিশ্চিত বললাম। উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের এলাকার মেহমান। আর আমি এলাকার স্থানীয়, আমি এলাকায় জন্মগ্রহণ করছি, আমার নানার বাড়িও এই দেশেই, আমার দাদার বাড়িও এই দেশে। ওনারাও তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন, কথা কন ঠিক কিনা? ওনারা কোনো না একটা কমান্ডস মেনে চলেন। এই জন্য তিনি আমাকে বলছেন, এসেই তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই। এই বাবা বাবা এই আপনার কথা বল, এই তুমি বসো, কথা বলবেন, এই কথা বলবেন। আমি 9টা উপজেলার জেলা সেক্রেটারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের। 9টা উপজেলার সেক্রেটারি হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি, সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলাবদ্ধ করি। তো আমাকে স্যার বলছেন যে আইসে বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই, আপনি এখন বন্ধ করে দেন। বন্ধ করে দিব? আপনি খুশি? খুশি? এই না না না, একটা কথা না 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 না, এইভাবে কইলে, এইভাবে বললে আমি কিন্তু আর আসবো না। আপনার বসেন বসেন। আর আমি তো কথা আরে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এই নারে তাকবীর, নারে রিসালাত। এটা কি কোনো ভদ্রতা হইল যেখানে আমি কথা বলতেছি? আপনারা আমার ভালোবাসেন, আপনারা তো আমাকে মহব্বত করেন, তো তাহলে আপনারা এইভাবে উচ্ছৃঙ্খল করবেন কেন? ওকে, আমি বলছি
যে আমি আমি প্রথম আইসা কি বলছিলাম, আমি প্রথম আইসা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে, প্রথম বলছি কি না? কোনো না কোনোভাবে ওনার একটু কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে, এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন, কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয়। তবে এখন আমি এতটুকু বলি রানীখার, এই পর্যন্ত আমাদেরকে আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি, মোটামুটি আপনারা যতটুকু পর্যন্ত এগুলো কি পাগল নাকি আসলে? এই যে আমি তো 2-3 লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি, আপনাদের একটা আবেগ বেশি, এই জন্য হয়তো চিল্লাইতেছেন। না, ওনারা তো আমাদের দুশ্মন না, আমরা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করি না, স্বাভাবিক। আমি যতক্ষণ কথা বলছি অনেকক্ষণ বলছি, একদম আপনার যে প্রয়োজন। এখন একটা কথা তুলছিলাম, শুধুমাত্র এই কথাটার 1.5 মিনিটে ফিনিশিং দিয়ে দিই। আমার মাথাটা ব্যথা করতেছে, আমার এই জায়গাটা ব্যথা করতেছে, আমার ঘাটটা ব্যথা করতেছে। এখন আমি ঘাটটা কাটটা ফালাই দিব, কি করব? ওষুধ খাবো, ঠিক কিনা? মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব, মাজারকে সুরক্ষা করব। যদি মাজার কেউ ভাঙতে যায়, এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। এটার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম। যারা ভাঙতে যায় তাদেরকেও বলছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাজারা ভাঙ্গার জন্য আপনারা এইরকম চিন্তা চেতনা করবেন না, কারণ এই দেশটাতে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইসলাম আনছে আল্লাহর অলিগণ। সুতরাং আল্লাহ এই ইসলাম পেয়েছি আমরা অলি আল্লাহদের মাধ্যমে। এই জন্য অলি আল্লাহর মাজারটা হলো আমাদের একটা চেতনা। এই চেতনাগুলো দিয়ে আল্লাহ পাক দেশটাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর অলিরা হলো আমাদের একটা টাওয়ার, আমাদের কি একটা টাওয়ার। এখান থেকে আমরা মদিনাওয়ালার নেটওয়ার্ক সংগ্রহ করি, ঠিক কি না? তো এখন আপনারা যারা এখানে এসেছেন, আমি টোটালি কথাটা এখানেই রাখছিলাম যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে একটা সীমারেখা আছে, সীমারেখার মুজিব ভাই, এই সীমারেখার বাইরে যাওয়া যাবে না, সীমারেখার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধান মতো আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে চলতে হবে। কথা বলেন, ঠিক কি না? তা আপনারা এটা রাখেন, আপনারা রাখেন, একটু রাখেন। তো এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন, আমি ওনাদের মধ্যে শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই মারহাবা জোরে কোন নারে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আর আমিন। আমাদের হুজুর নিয়ে আসেন, আমাদের নূরি হুজুরকে নিয়ে আসেন, আমাদের হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আমরা কখনো প্রশাসনের বাইরে কাজ করি না, এটা আমাদের অভ্যাস না, এটা আমাদের অভ্যাস না। ওনারা যে আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুরকে নিয়ে আসেন, সবাই একটা দুরূদ শরীফ, হুজুর আস্তে আস্তে একটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালেকশন, বসো, আরে বসো। আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই বসুন, এই হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বুনিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বুনিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনারা বসুন তাইলে বসুন 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 সবাই বসুন 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 বাবার আমার সুন্দর দর্শক শ্রোতা আপনারা দেখতে পেয়েছেন যে মাহফিলে কিন্তু প্রশাসনের লোক এসে বাধা দিয়েছে। প্রশাসনের লোক বাধা দেওয়ার পর মাহফিলে যত জনতা ছিল তারা কিন্তু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। সেখানে তাহেরি হুজুর তাদেরকে ঠান্ডা করেছেন এবং কি তাদেরকে চুপ রাখিয়েছেন, সমাধান করেছেন। আসলে তার কাজটা অনেকটাই সুন্দর হয়েছে, কারণটা মাহফিলটা প্রশাসনের কাছ থেকে পারমিশন ছিল না, যে কারণে মাহফিলে বাধা দিয়েছে। দর্শক শ্রোতা তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।